একদম রেডি হয়ে গেল মাছের ডিমের ধোকা। কি অদ্ভুত ব্যাপার না, মাছের ডিম তার আবার ধোকা। হ্যাঁ, একদম ঠিক শুনছেন আর দেখছেন, যেটা দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতে তো দুর্দান্ত হয়। একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। মাছের ডিম তো আমরা প্রায়শই বাজার থেকে কিনে আনি, আর মাছের ডিমের তো অনেক রকম রেসিপিও হয়। আপনারাও নিশ্চয়ই অনেক কিছুভাবে মাছের ডিম রান্না করে থাকেন। আমি আজকে যেভাবে মাছের ডিমটা রান্না করব, দেখুন একদম নতুন পদ্ধতিতে করব। আমি জানি না এর আগে কেউ কখনো এই রান্নাটা করেছেন কিনা, তবে যাই হোক, করুন বা নাই করুন, আমার রেসিপিটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে একদম নতুন রান্নাটা। মাছের ডিমের যে এত সুন্দর রান্না হয়, না দেখলে বুঝতেই পারবেন না। তাহলে চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন যে মাছের ডিম আজকে আমি কিভাবে রান্না করছি। আর আমার রান্নাতে কিন্তু খুব বেশি উপকরণের দরকার হয় না। আমি যে উপকরণগুলো দিয়ে রান্না করি সেগুলো আমাদের হাতের কাছে রান্নাঘরেই থাকে। এখানে আমি হাফ বাটি মসুর ডাল নিয়েছি। এবার ডালগুলো ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখবো। মসুর ডালগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার জল দিয়ে ভিজিয়ে রাখলাম, 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, আর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম টমেটো, একটা গোটা টমেটো আর একটা পেঁয়াজ টুকরো করে কেটে দিয়ে দিলাম। দিয়ে এবার একটা পেস্ট বানিয়ে নেবো, টমেটো আর পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নেব। টমেটো পেঁয়াজের পেস্টটা তো বানানো হয়ে গেছে, এবার আমি এটা একটা বাটিতে ঢেলে নেব। এই মুসুর ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, এতক্ষণ 2 ঘন্টা ভিজিয়েছিলাম। এবার ওই মুসুর ডালগুলো আমি মিক্সির জারটার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি এই মুসুর ডালগুলো একটা পেস্ট বানিয়ে নেব। মুসুর ডালের পেস্টটা তো বানিয়ে নিলাম, এই যে এরকম হয়েছে, একটু মিহি করেই বানিয়েছি। এখানে আমি নিয়েছি মাছের ডিম। মাছের ডিমটা কিন্তু আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার যে মুসুর ডালটা আমি বেটে রেখেছিলাম, সেই মুসুর ডালের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের ডিমের সাথে মুসুর ডালের পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালো করে হাতে করে কিন্তু মেখে নিতে হবে। এই কাজটা কিন্তু হাতেই করতে হবে, খুব ভালো করে এটা মাখতে হবে। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হতে দিয়েছি। এরপর আমি প্যানে দিয়ে দিচ্ছি তেল। খুব বেশি তেল দেওয়া দরকার নেই, এখানে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি যে মাছের ডিমের সাথে মুসুর ডালের পেস্টটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সব মিশ্রণটাই আমি এখানে দিয়ে দিয়েছি, আর একটু খুন্তি করে চারিদিকে ছড়িয়েও দিয়েছি। এবার আমি একটা পিঠ হবে, তারপর আবার উল্টে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করা আছে, খুব বেশি বাড়ানো নেই। একটা দিক ভালোভাবে হয়ে যাওয়ার পর কিন্তু আমি একটা উল্টে আবার ওই পিঠটাও হতে দেব একই রকমভাবে। এটা মনে হচ্ছে একটা দিক হয়ে গেছে, কারণ আস্তে আস্তে এটা একটু শক্ত হচ্ছে। এবার আমি এটা উল্টে দেব। এই যে দেখুন, এইভাবে আমি এটা উল্টে দিয়েছি, দেখে তো বুঝতেই পারছেন একটা দিক খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি ওই দিকটাও আর একটু হতে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই আছে। যদি আমি ফ্লেমটা বাড়িয়ে দিতাম তাহলে কিন্তু পুড়ে যেত। এই যে এরকমভাবে হয়েছে, দুটো দিকই হয়ে গেছে, 2 পিঠই ভালোভাবে হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে একটা থালায় ঢেলে নেব। দুটো দিকই ভালোভাবে হয়ে গেছে, এবার তো আমি থালায় ঢেলে নিয়েছি। এরপর আমি একটা চাকু দিয়ে এটা পিস পিস করে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতন শেপ দিতে পারেন। আমি এইভাবে পিস পিস করে কেটেছি, আপনারা চাইলে কিন্তু অন্যরকমভাবেও কাটতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম 2-3 টুকরো দারচিনি আর একটা ছোট এলাচ। এবার দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার যে পেঁয়াজ টমেটোর পেস্ট বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার একটু পেঁয়াজ টমেটোর পেস্টটা ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এবার আদা বাটাটা দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার গুঁড়ো মশলাগুলো দেবো। দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার দিলাম 1 চামচ ধনে গুঁড়ো।
এবার গুঁড়ো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষাতে হবে। আমি অনেকক্ষণ ধরেই মশলাটা কষিয়েছি, ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল, দিয়ে দিলাম জল। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার আমি গ্রেভিটা একটু ফুটতে দেব। গ্রেভিটা তো ফুটে গেছে, এবার যে মাছের ডিমের ধোকাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। সব ধোকাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব। এইভাবে একবার মাছের ডিমের ধোকা বানিয়ে দেখবেন, এত ভালো খেতে হয় যে একবার না খেলে আপনারা বুঝতে পারবেন না যে এটা কত সুন্দর খেতে। এরপর আমি উপর থেকে ছড়িয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি। ধনে পাতাটা অপশনাল, আপনাদের হাতের কাছে যদি না থাকে না দিলেও হবে। এবার আমি গ্যাসটা অফ করে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। একদম রেডি হয়ে গেল মাছের ডিমের ধোকা। ধোকা তো অনেক রকম খেয়েছেন, মাছের ডিমের ধোকা খেয়েছেন কখনো? যদি না খেয়ে থাকেন একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়, ভাতেই বলুন রুটিতেই বলুন, যার সাথে খাবেন তার সাথেই কিন্তু ভালো লাগবে। তাই আমি আপনাদের অনুরোধ করব, আমার রেসিপিটা ফলো করে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। এই রকম সুন্দর মাছের ডিমের ধোকা যদি থাকে তাহলে গরম ভাতেই হোক রুটিতেই হোক আর কোনো কিছু লাগবে না, এটা দিয়েই সবাই খেয়ে ফেলবে। দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর দেখতে হয়েছে, এটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। দেখুন, দেখে বোঝা যাচ্ছে যে এটা মাছের ডিম রান্না করেছি। দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে। এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তাই আমি আপনাদের বলবো, আমার রেসিপিটা ফলো করে আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা এখনও আমার পরিবারে যুক্ত হননি তাদের অনুরোধ করব আমার পরিবারে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আর অলরেডি যারা আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।